সাপের বিষ নিয়ে দেশের একমাত্র গবেষণা কেন্দ্রের কর্মকর্তারা জানিয়েছেন, রাসেল ভাইপার্স বিষধর হলেও এটি একটি নিরীহ প্রকৃতির সাপ। এদের আঘাত না করলে তারা মানুষকে কামড়ায় না। আত্মরক্ষার জন্য কাউকে দংশন করলেও দ্রুত সরকারি হাসপাতালে গেলে চিকিৎসার মাধ্যমে শতভাগ সুস্থ হওয়া যায়। আরও জানাচ্ছেন শামসুল হক হায়দরি, ক্যামেরায় ছিলেন এনামুল হক। সাপের বিষ নিয়ে গবেষণার জন্য দেশের একমাত্র প্রতিষ্ঠান ভেনম রিসার্চ সেন্টার, যার অবস্থান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে। এখানে পদ্মগোকরা, কালকেউটে, শঙ্খিনীর মতো কয়েকশো বিষধর সাপের পাশাপাশি আছে বেশ কিছু রাসেল ভাইপার্স। নিয়মিত খাবার দাবার সহ অতি যত্নে এসব সাপ লালন পালনের কারণ জানিয়েছেন কেন্দ্রটির এই গবেষণা সহকারী। এদের কাছ থেকে প্রতি মাসে একবার করে বিষ সংগ্রহ করা হয় এবং সেই বিষগুলোকে হচ্ছে যে বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে কোন ধরনের সাপে, কোন এলাকার সাপে কী ধরনের বিষগুলো আছে সেগুলো দেখা হচ্ছে এবং যা পরবর্তীতে হচ্ছে আমাদের অ্যান্টিভেনম তৈরি করার জন্য এইটা সাহায্য করবে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। বাংলাদেশে প্রায় 110 প্রজাতির সাপ আছে। এদের মধ্যে 20 প্রজাতির সাপ বিষধর, আর এই 20 প্রজাতির একটি হলো রাসেল ভাইপার্স। এই ধরনের কোনো সাপই মানুষকে নিজ থেকে আক্রমণ করে না উল্লেখ করে রাসেল ভাইপার্স এক্ষেত্রে আরও বেশি অলস বলে জানান এই সর্প গবেষক। সাপ কিন্তু মানুষকে খুব ভয় পায়। রাসেল ভাইপার তো আরও অলস প্রকৃতির একটা সাপ। সে দিনের বেলা দেখা যায় বিভিন্ন জায়গায় একটা জায়গায় কুণ্ডলি পেকে একটা ছোট ইয়াতে বসে থাকে। সাপ মূলত ও খাবারের সন্ধানেই মূলত মুভ করে, এছাড়া মুভি করতে চায় না এই রাসেল ভাইপার। তো মানুষকে ধেয়ে এসে কামড়ানোর তো কোনো প্রশ্নই নেই। চিকিৎসকরা জানিয়েছেন, রাসেল ভাইপার্স সহ যে কোনো ধরনের সাপে কামড়ানো রোগীর জন্য দেশের সব সরকারি হাসপাতালে চিকিৎসক সহ প্রয়োজনীয় প্রতিষেধক রয়েছে। এই ক্ষেত্রে আক্রান্ত রোগীকে দ্রুত নিকটবর্তী সরকারি হাসপাতালে যাওয়ার পরামর্শ চিকিৎসকদের। আমাদের চিকিৎসার জন্য যথাযথ প্রস্তুতি আছে। জনগণ আতঙ্কিত না হয়ে শুধু দ্রুত সময়ে হাসপাতালে আসলে পরে ওনাদের চিকিৎসা নিশ্চিত হবে। প্রকৃতির ভারসাম্যের জন্য সাপ থাকা জরুরি উল্লেখ করে গবেষকরা বলছেন, এক্ষেত্রে নিজেকে সতর্ক রেখে সাপকে নিরাপদে বাঁচতে দেওয়া উচিত। শামসুল হক হায়দরি, এনটিভি নিউজ, চট্টগ্রাম। আমি মনে হয় তোমারে ভালোবাসি, মনে হয় না, আসলেই ভালোবাসি। আপনি যে আমাকে ভালোবাসেন আমি টের পাই। বুকের বাম পাশে যে ব্যথাটা হয়, ওই ব্যথাটার কাছে প্রশ্ন করে দেখো না, ভালোবাসো কিনা। আপনি না চোখের যন্ত্রণা বুঝতে পারেন, বুঝে নেন। কিন্তু পুরো জগৎ মিথ্যা বলতে পারে, মানুষের চোখ কিন্তু কখনো মিথ্যা বলে না। তোমার ওই চোখ বলে তুমি আমারে ভালোবাসো। আপনি কি আমারে দেখছেন? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।